এক মাসের মধ্যে শিশু রামিসার হত্যার বিচার নিশ্চিত করা হবে। ময়মনসিংহে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনরা, এ বিষয়ে একটি কথা আজকের এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারী সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী ১ মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই মুহূর্তে ত্রিশালে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, তার কাছ থেকে জানবো আরো বিস্তারিত। আনোয়ার, আমরা জেনেছি যে হত্যার শিকার রামিসার অভিযুক্তের বিচার ১ মাসের মধ্যে করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আর কি বললেন আপনার মাধ্যমে জানতে চাই। কবি তার প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে বক্তব্যটি দিয়েছেন অল্প কিছুক্ষণ আগে, অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে যে ৩ দিনের যে কর্মসূচি, জাতীয় কর্মসূচি, সেই তার উদ্বোধনী আয়োজনে কিন্তু মূলত তিনি এই কথাটা বলছেন। তিনি যেটি আসলে একটু বলার জোরালোভাবেই বলেছেন। আসলে এই কথাটা যদি বলি যে সম্প্রতি যে একটি শিশু রামিসা হত্যার যে ঘটেছে সেটাকে খুবই দুঃখজনক এবং আসলে খুব উদ্বেগের মধ্য দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী তিনি আজকের কিছুক্ষণ আগেই যে তার বক্তব্য নিশ্চয়ই আপনি যদি কিছুটা জানাচ্ছিলেন সেই জায়গা থেকে যদি বলি যে তিনি একরকম বলেছেন যে এইটা মেনে নেওয়ার কোনো কারণ নেই। এই যে শিশু বা নারী নির্যাতন মেনে নেবে না সরকার, এক ধরনের হুঁশিয়ারি, এবং সেই সঙ্গে আগামী ১ মাসের মধ্যে এই যে রামিসা যে হত্যাকাণ্ড সেটির বিচার দৃশ্যমান সামনে আসবে এবং তিনি উচ্চারণও করেছেন যে সর্বোচ্চ যে বিচার নিশ্চিত করা হবে এবং সেই সর্বোচ্চ বিচার হচ্ছে মৃত্যুদণ্ড। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এই কথাটি কিন্তু তিনি আসলে বলেছেন এবং যে কথাগুলো তার খুব ছোট বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে যদি বলি যে আসলে বিগত যে ফ্যাসিবাদের যে সময়টা, সেই সময়ে যে আইন শৃঙ্খলার যে অবস্থাটি ছিল, অর্থাৎ সেই যে অনেক কিছুই আসলে আইন বিচার থেকে শুরু করে অনেক কিছুই একেবারেই যে ধ্বংসের দ্বারপ্রান্তে, সেই বিষয়টিও কিন্তু আসলে তুলে এনেছেন তার বক্তব্যের মধ্যে। তো সর্বোপরি আসলে যেটি মোটা দাগে বলা যায় যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে আজকের যে এই যে ত্রিশালে, অর্থাৎ ময়মনসিংহের ত্রিশালে এই নজরুল মঞ্চে যে আয়োজিত যে অনুষ্ঠানটি, নজরুল জয়ন্তীর যে উদ্বোধনী অনুষ্ঠান, সেখানেই আসলে মূলত তিনি খুব জোরালোভাবে এই কথাটি বলেছেন যে এই সরকার কোনোভাবেই, অর্থাৎ আইনের শাসন সুনিশ্চিত করা এই সরকার বদ্ধপরিকর, এই কথাটি তিনি বলেছেন। আমরা দেখেছি, আমরা যদি একটু আগের যে কর্মসূচিটি ছিল প্রধানমন্ত্রী, অর্থাৎ খালখনন কর্মসূচি ত্রিশালেই, সেখানেও যে রাজনৈতিক আবহের জায়গা থেকে রাজনৈতিক বক্তব্যেও কিন্তু বেশ কিছু বিষয় তিনি নিয়ে এসেছেন, অর্থাৎ একটি মহল যে ষড়যন্ত্রে যে লিপ্ত আছে সেই কথাটিও কিন্তু তিনি জোরালোভাবে বলেছেন এবং সেই ব্যাপারে তিনি সবাইকে যে সতর্ক থাকা সেটি কিন্তু জোর এক ধরনের আহ্বান জানিয়েছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে এই যে উন্নয়নমূলক কাজ, অর্থাৎ সরকারের বয়স ৩ মাস, তাতে করে যে প্রতিশ্রুতি এবং ইশতেহার অনুযায়ী যেভাবে সরকার এগিয়ে যাচ্ছে, তাতে করে যে বিভিন্ন, অর্থাৎ সরকারের যে চালু করা যে বিভিন্ন কর্মসূচিগুলো রয়েছে, তার মধ্যে আমরা দেখেছি যে ফ্যামিলি কার্ড, সেই সঙ্গে কৃষক কার্ড থেকে শুরু করে এবং খাল খনন কর্মসূচি, অর্থাৎ এই বিষয়গুলোর যে উপকারিতা এবং সামনের যে একটি লক্ষ্য উদ্দেশ্য সরকারের রয়েছে, সেই জিনিসগুলো তুলে এনে তিনি বারবার চেষ্টা করেছেন যে এই যে ষড়যন্ত্রের একটি আভাস তারা পাচ্ছেন, তাতে করে এই উন্নয়নমূলক কাজে একটি বড় বাধাগ্রস্ত করার যে একটি পায়তারা, সেটি হয়তো হচ্ছে, সেই কথাগুলি তিনি আসলে বারবার বলার চেষ্টা করেছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যে বিষয়গুলো নিয়ে এসেছেন সেটি হচ্ছে দৃঢ়চিত্তে তিনি বলেছেন যে কোনোভাবেই, অর্থাৎ দেশের এই ২০ কোটি মানুষের কল্যাণে, মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার যেভাবে ব্রত, সেই বিষয়গুলো কিন্তু আসলে অক্ষরে অক্ষরে পালন করা হবে। তাতে করে একরকম হুঁশিয়ারি উচ্চারণ তিনি করেছেন যে কোনোভাবেই যে এই যে বিশৃঙ্খল পরিস্থিতি যদি কোনো সামনে আসে, সেটি কোনোভাবে মেনে নেওয়া হবে না। সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে কৌরি যে আজকের এই ময়মনসিংহের ত্রিশালে আসলে কিছু কর্মসূচি এবং সেই সঙ্গে নজরুল জয়ন্তীর যে
3 দিনের যে অনুষ্ঠানের উদ্বোধনী তিনি সেখানে অংশগ্রহণ করে নজরুলের যে চেতনা আদর্শ সেই 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 বিষয়গুলো তিনি আসলে তার বক্তব্যের মধ্যে উঠিয়ে এনেছেন। একই সঙ্গে আজকে সন্ধ্যায় স্থানীয় যে নেতাকর্মী আছে সাংগঠনিক পর্যায়ে একটি বৈঠক আছে প্রধানমন্ত্রীর সঙ্গে, সেটি তিনি অংশগ্রহণ করেন এবং শেষে আমরা যতক্ষণ তথ্য আছে যে 6:30 7টার মধ্যে তিনি এই মঞ্চে ত্রিশাল ত্যাগ করবেন, ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। কবি আনোয়ার, ধন্যবাদ আপনাকে।